তোমার অস্তিত্বের আশা আজ দেখতে পাবো কি তোমায় আমি একটুখানি ঝলক দেখালে কি হয় এই ইচ্ছার পূরণে জিদ করি আমি মন এই আমার মন অবুঝ স্পন্দন মন এই আমার মন অবুঝ সারাক্ষণ তোমার অপেক্ষায় আমি বসে থাকি আজ রাত্রিরে কি আসবে তুমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সানিলা ফ্রম ঘুরে বেড়ে। আজকে চলে এসেছি এমন একটা প্লেসে যেটা সবাই কম বেশি চিনেন, আর অনেকে আসেন, অনেকে এসেছেন, আবার অনেকের কাছে ভালো লাগে প্লেসটা। যেমন আমার কাছে ভালো লাগে, আমি প্রায় সময় আসি, আমার জন্য এটি একটি গো টু প্লেস। আবার অনেকের জন্য এটা হয়তো বা ইমোশন, নস্টালজিক একটা ফিলিংস কাজ করে। যেমন আমি কলেজ লাইফে অনেক আসতাম ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে, আর আজকেও চলে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে। চলেন দেখি কোথায় এসেছি। এটা হচ্ছে দ্য ফেমাস ধানমন্ডি লেক। এই যে প্যাডেল বোটগুলো দেখছেন, এগুলো হচ্ছে ধানমন্ডি লেকের ঐতিহ্য, আর এগুলো চাইলে আপনারা হায়ার করতে পারবেন। আর এর ব্রিজের নিচে একটি ডিঙ্গি নামের রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের সামনে থেকে আপনারা চাইলে পার আওয়ার হিসেব করে হায়ার করতে পারবেন। আর আমার ঠিক পিছনে রয়েছে পাঞ্চি রেস্টুরেন্ট, আপনারা এখানে ঘুরতে আসলে এখানে খাবার খেতে পারবেন। পূরণে জিদ করি আমি মন এই আমার মন অবুঝ স্পন্দন মন এই আমার মন অবুঝ সারাক্ষণ তোমার অপেক্ষায় আমি বসে থাকি আজ রাত্রিরে কি আসবে তুমি। ভুলে যাই সকালের আলোতে তোমার আমাকে কি মনে রাখবে তুমি। সবুজের প্রান্তরে তোমাকে খুঁজে আড়ালে লুকিয়ে আছো তুমি। লুকোছুপিরে খেলা মন্দ তো উত্তেজিত হয়ে উঠে পড়ি এই আমার মন অবুঝ স্পন্দন এই আমার মন অবুঝ সারাক্ষণ তোমার অপেক্ষায় আমি বসে থাকি আজ রাত্রিরে কি আসবে তুমি। রোদ থেকে বৃষ্টি
সব ওয়েদারে আজকে দেখা হয়ে গেল এই ধানমন্ডি লেকে এসে। এটা হচ্ছে ধানমন্ডি লেকের বৃষ্টি মুহূর্ত, আর অনেক খুব সুন্দর লাগছে। গাছপালা পুরো সবুজ হয়ে গিয়েছে। আর এখানে আসার পর আমার বারবার শুধু হচ্ছে আমি রিকল করছিলাম আমার কলেজ লাইফের কিছু কথা। এটি হচ্ছে আমার কলেজ ছিল জিগাতলা আর আমার বাসা ছিল ধানমন্ডি। এমন হতো যে প্রত্যেকদিন কলেজ শেষ করে আমি পকেট মানি দিয়ে ধানমন্ডি লেকের ভিতর দিয়ে যেতাম হাঁটতে হাঁটতে। আর এখানে প্রত্যেকটা জায়গায় যত স্ট্রিট ফুড থাকতো, ঝালমুড়ি ভেলপুরি থেকে শুরু করে এভরিথিং আমার খাওয়াই লাগতো। আমি আস্তে আস্তে খেতাম একটা একটা করে, তারপর হেঁটে বাসায় যেতাম। প্রত্যেকটা দিন এমন হতো। আর হচ্ছে 2টা বছর আমি এভাবেই কাটিয়েছি। এজন্য আমার ধানমন্ডি লেক অনেক বেশি পছন্দ। আর এখানে আসলে বারবার শুধু আমি সেম কথাগুলো রিকল করতে থাকি। আর এখনও আমি হচ্ছে বাচ্চাদের মতো ঝালমুড়ি তারপরে হচ্ছে ভেলপুরি এগুলো দেখলে মানে খেতেই হবে এমন একটা অবস্থা। আমি শিওর যে অনেকেরই সেম অবস্থা, যে এখানে আসলে ওই যে বললাম না ইমোশন কাজ করে, যে নস্টালজিক ফিলিংসটা কাজ করে। অনেকেই হয়তো অনেক কিছুই রিকল করতে পারেন আমার মতো, তাই বারবার ছুটে আসা। আর যারা ঢাকার বাইরে থাকেন তারা অবশ্যই হচ্ছে একবার ঢাকা আসলে এখানে এসে ঘুরে দেখবেন কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে, হোপ আপনাদের ভালো লাগবে। ভেলপুরি খেতে আসছি। এটা হচ্ছে আমার কাছে আমি রেগুলার খাই। আজকে খেয়ে ফুড রিভিউ দিব, যদি ভালো হয় তাহলে বলবেন, রেগুলার ফুড রিভিউ দেওয়ার ট্রাই করব, কমেন্টে জানাবেন। মুখে দেওয়ার সাথে সাথে শুধু বোম্বাই মরিচের ফ্লেভারই পাচ্ছি। আমার সুন্দর একটা স্মেল, আর আমার হাতে জাদু আছে। একটা দুধ চাঁদা একটা সবাই মোটামুটি ধানমন্ডি লেকে আসেন মালাই চা খাওয়ার জন্য। আমি মালাই চাও খাই, কিন্তু এই জায়গার চাটা কেন জানি আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে এই ব্রিজ দিয়ে হেঁটে আসলে হাতের ডান পাশে পড়বে। নর্মাল স্পেশাল কোনো কিছু না, কিন্তু এই চাটা খুব মজা, আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে একটা প্লেগ্রাউন্ড। এখানে বাচ্চারা প্রত্যেকবারই যখনই আসি তখন দেখি যে ফুটবল খেলছে। আজকে বৃষ্টির কারণে হয়তো বা খেলছে না, আর নয় আরও পরে খেলতে আসবে। ওখানেও মানুষজন ক্রিকেট খেলে। আর ওখানে মোটামুটি সব মিলে হচ্ছে যে মানুষজন বাচ্চারা খেলাধুলা করে। প্লেগ্রাউন্ডের পাশে রয়েছে একটি হইচই ক্যাফে। এটি হচ্ছে তাকওয়া মসজিদে ঢোকার পরে যে গেট দিয়ে ঢোকা লাগে মেনলি, ওই গেটের সামনে একদম রয়েছে লেকের ভিতর দ্য ওয়ান অ্যান্ড অনলি ক্যাফে। এখানে হচ্ছে আপনারা কাবাব আইটেম, তারপরে হচ্ছে ফুচকা, চটপটি, ড্রিঙ্কস এসব পেয়ে যাবেন। চলে এসেছি ধানমন্ডির আরেকটা ফেমাস প্লেস রবীন্দ্র সরোবরে। ধানমন্ডি লেক থেকে চা খেয়েই সোজা চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর এটি ধানমন্ডি লেকের একদম পাশে আরের ব্রিজ পরে মাঝে, ওই ব্রিজটা ক্রস করলে রবীন্দ্র সরোবর এই পারে। আর হচ্ছে যে মানুষজন এখানেও ঘুরতে আসে, আড্ডা দিতে আসে, ফ্রেন্ডরা মিলে হ্যাংআউটে আসে। এখানেও ভালো ভালো চা পাওয়া যায়, অন্যান্য খাবার পাওয়া যায়। চলেন দেখি কি আছে। আজ এ পর্যন্তই ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবর যা দেখানোর ছিল দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা ঢাকার বাইরে থেকে আসবেন অবশ্যই একবার হলেও ঘুরে দেখবেন, জায়গাগুলো ভালো লাগবে।